তো মুখোমুখি আমরা দেখতে পাচ্ছেন। বাজেটকে স্বাগত জানিয়ে বের করা মিছিলে আনোয়ারায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান সহ অন্তত ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টারে এই ঘটনা ঘটে। দুই পক্ষের ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানি গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় দোকানপাট বন্ধ হয়ে যায়। ১ ঘণ্টারও বেশি সময় সড়কের যানবাহন চলাচল বন্ধ ছিল। বাজেটকে স্বাগত জানিয়ে বন্দর সেন্টারে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সমর্থিত, উপজেলা আওয়ামী লীগ ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান সমর্থিত তৃণমূল ও বর্তমান আওয়ামী লীগের একাংশ একই স্থানে আনন্দ র্যালি ও সমাবেশ চলাকালীন এই সংঘর্ষ ঘটনা ঘটে। এ সময় পুরো বন্দর সেন্টার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার পর দুই গ্রুপের সমাবেশ পণ্ড হয়ে যায়। একই স্থানে দুই গ্রুপের কর্মসূচির কারণে সকাল থেকে দুই পক্ষে উত্তেজনা চলছিল। এ সময় পাল্টাপাল্টি স্লোগান চলতে থাকে। সমাবেশ থেকে দুই গ্রুপের নেতাকর্মীরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের নামে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে। এক পর্যায়ে দুপক্ষের হাতাহাতি থেকে তার সংঘর্ষে রূপ নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই সমাবেশের মাঝখানে পুলিশ ব্যারিকেড দিলেও এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। আহতদের কয়েকজনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক। যেহেতু তারা আনোয়ারাতে প্রোগ্রাম দিয়েছিল, আমরা সেখান থেকে সরে গিয়ে চাঁদরি চৌমহনীতে প্রোগ্রাম করি। কিন্তু আজকে যখন আমরা সেন্টারে প্রোগ্রাম দিলাম, তারা আমাদের সাথে ঝামেলা করার জন্য এবং ইন্টেনশনালি একটা আনোয়ারাকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এখানে তারা একটা প্রোগ্রাম